হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকেও কিন্তু আমি চলে এসেছি সেই ইউটিউবের ভাইরাল বিখ্যাত সেই পপিদির পপি কিচেনেতে। তোমাদেরকে আমি সেই যেদিন ওপেন হয়েছিল 15ই আগস্ট সেই দিনকার কিন্তু ভিডিও কিন্তু শেয়ার করেছিলাম। সেদিনের কিন্তু তোমাদেরকে খাবারের রিভিউ দিতে পারিনি, কারণ এখানে অতিরিক্ত লেভেলের ভিড় ছিল। আর আমি কিন্তু 2 ঘন্টা বসেছিলাম, মানে অর্ডার দেওয়ার পর 2 ঘন্টা বসে থাকার পরেও আমাদের অর্ডারটা আসেনি, সেই জন্য আমরা কিন্তু অন্য জায়গায় চলে গিয়েছিলাম। তো সেই সব কথা ছাড়ো, আজকে কিন্তু সময় হাতে নিয়ে আমি চলে এসেছি। ভেতরের অ্যাম্বিয়েন্সটা প্রথমে তোমাদেরকে দেখাই, যেটা কুঁড়ে ঘর, যেটা বাঙালিয়ানা কুঁড়ে ঘর যেটা দেখতে পাচ্ছ, বাঁশের চেয়ার, বাঁশের টেবিল। এখানেও কিন্তু খাবারের ব্যবস্থা আছে, মানে এখানেও তোমরা যদি অর্ডার করো এখানে বসেও তোমরা খেতে পারবে। তো এই যে আমার পেছনে যে রুমটা দেখলে তোমরা, সেটাতে নন এসি, এসি সব কিছুই পেয়ে যাবে। এসিতে একটু চার্জটা বেশি, কিন্তু নন এসিতে পারফেক্টলি। চলো প্রথমে তোমাদেরকে ঠিকানাটা শেয়ার করি। ঠিকানা বলতে, তোমরা যদি কোনো দিন বাগনান থেকে আসো, বাগনান থেকে গাদিয়াড়া মানে বাসে করে এসে শ্যামপুরে নামতে হবে। শ্যামপুর থেকে 58 গেটের দিকে যেতেই প্রথম যে তেল পাম্পটি আছে, তেল পাম্পের ঠিক অপোজিটেই এই পপিদির দোকান। আর যদি কেউ ভাবো উলুবেড়িয়া দিয়ে আসবে, উলুবেড়িয়া টু শ্যামপুর বাস ধরবে, লাস্ট স্টপেজ মানে শ্যামপুরে নেমেই প্রথম তেল পাম্পের সামনে কিন্তু এই পপিদির দোকান। তো ঠিকানাটি সবাই জেনে নিয়েছো, এখানে আসতে কোনো দিনই ভুল করবে না। সবাই তোমরা আসো, এখানে খাবার টেস্ট করো। তো প্রথমেই কিন্তু আমি চিকেন ললিপপটা অর্ডার করে দিয়েছিলাম। প্রথম দিন যেমন যে 2 ঘন্টা লেট করার পরও খাবার আসেনি, আজকে কিন্তু ঠিক না। মানে আজকে আমরা গেছি, বসার সাথে সাথে অর্ডার দিয়েছি, সাথে সাথে কিন্তু খাবার চলে এসেছে। আজকে একটুকু দেরি হয়নি। আজকে তোমাদেরকে ভালোভাবে খাবারের রিভিউটা দিই। চলো প্রথমে ললিপপটা নিয়ে শুরু করি। ললিপপের চিকেনটা আরও একটু ফ্রাই হওয়া উচিত ছিল, আরও একটু মশলা দেওয়া উচিত ছিল। আমার কাছে কিন্তু এটা ভাই অ্যাভারেজই লেগেছে। সাইজটা চিকেনের বড় দেখতে লাগলো, আমার কাছে অ্যাভারেজই লেগেছে। তারপরে দেখো চলে এসেছে কি ক্রিসপি চিকেন, যেটা অনেক অনেক দোকানে বিখ্যাত, বা এই ক্রিসপি চিকেন নিয়ে দোকান ভাইরাল, এরকমও কিছু অনেক দোকান আছে। তারপরে চলো ক্রিসপি চিকেনটা নিয়ে আলোচনা করে যাই। ক্রিসপি চিকেনটা সত্যি কথা বলতে এতটাই পরিমাণে ঝাল ছিল, মানে অতিরিক্ত লেভেলের। কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে এটা ক্রিসপি চিকেন না, এটা চিকেন মাঞ্চুরিয়ান হয়ে গেছে। কারণ চিকেন ক্রিসপি, মানে ক্রিসপি চিকেনে কোনো দিন কিন্তু গ্রেভি বা এরকম স্পাইসি ভাবটা হয় না। ক্রিসপি চিকেন কিন্তু একটু কুড়কুড়ে ভাব থাকবে, একটু কড়মড়ে ভাব থাকবে। চিকেনের কিন্তু সাইজ মানে ফিলেগুলো কিন্তু বড় বড়ই দিয়েছে, সেই অনুযায়ী কিন্তু ক্রিসপি চিকেনের এটা টেস্ট নয়, এটা কিন্তু চিকেন মাঞ্চুরিয়ান হয়ে গেছে। তো দাদাদিকে বলার পরে দাদারা বলল যে আমরা নেক্সট টাইম আরও বেটার করার চেষ্টা করব। এখন কিন্তু প্রায় সময় সন্ধ্যে 7টা, তার মধ্যে দোকানটা দেখতে পাচ্ছ পুরো ভিড় হয়ে গেছে। এরকম এসি নন এসি পুরো ভর্তি, একটাও সিট ফাঁকা নেই। আর তারপরে দেখো তোমাদের সাথে গল্প করতে করতেই আমাদের বিরিয়ানি চলে এসেছে। তো পাশের দাদাদের সাথে একটু রিভিউ নিলাম আমি খাওয়ার আগে, যে এখানকার বিরিয়ানিটা কেমন লেগেছে। দাদারা বললো ভালোই লেগেছে। তো চলো আমি ট্রাই করি। শুধু তো আর চিকেন বিরিয়ানি খাওয়া যাবে না, তার সাথে নিয়েছিলাম মশলা চিকেন, যার দাম ছিল মাত্র 30 টাকা। এখানে 4 পিস দিয়েছিল এক প্লেটে। আর বিরিয়ানিতে আসি, চলো বিরিয়ানিটা দেখো এরকম লং গ্রেন আর ঝুরঝুরে, তোমরা দেখতেই পাচ্ছ সেটা, মানে একদম জুসি বা গ্রেভি ভাবটা একদমই নেই, একদম ড্রাই রাইস। সত্যি কথা বলতে আমার কাছে বিরিয়ানিটা রাইসটা আরও একটু স্পাইসি বা জুসি হলে একটু ভালো হতো। তো চলো চিকেনটা নিয়ে কথা বলি। চিকেনটা দেখছো এরকম হাত দিতে না দিতেই কিন্তু খুলে আসছে, মানে ভালোভাবে বয়েলড হয়েছে। তবে চিকেন বিরিয়ানি কিন্তু 95-এ আছে তোমাদের। আর এখানে কিন্তু চিকেনের সাইজটা খুব বেশি বড় না, জাস্ট 50 গ্রামেরই হবে, এর বেশি হবে না, এর আশপাশেই হবে আর কি। বুঝতেই পারছো তোমরা, সাইজটা দেখে বুঝতে পারছো। আর চিকেনটা তো আমার কাছে ভালোই লেগেছে, মোটামুটি খারাপ বলবো না চিকেনটা নিয়ে। আর আলুটা সত্যি কথা বলতে সফট ছিল, এরকম একটা বড় সাইজের আলু দিয়েছিল। বিরিয়ানিটা কিন্তু শুধু অতটা ভালো লাগছিল না, যখন দেখতে পাচ্ছ এই যে রগে একদম চিকেন মশলাটা তো বাইরে দিয়ে দেখে তো আমার খুবই ভালো লাগছে। এরকম প্রতিটা পিস কিন্তু প্রায় 25-30 গ্রামের আশেপাশেই হবে চিকেন কষার, মানে মশলা চিকেনটা। আর এরকম গ্রেভিটা দেখতে পাচ্ছ, প্রথমেই রগান গ্রেভিটা এরকম রগের লাল লাল ঝাল ঝাল গ্রেভিটা দিয়ে রাইসটা মেখে পুরো ডাইরেক্ট মুখে পুরে দিলাম। মানে ও হো, মানে এখন কিন্তু পুরো জমে ক্ষীর। মানে ড্রাই রাইসের সাথে একটু যদি গ্রেভি বা
কিছু ইউজ করো তোমরা, চিকেন চাপ বলো, মশলা চিকেন বলো, চিকেন কষা, এতে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে আমি মশলা চিকেনটার কোয়ালিটি তোমাদেরকে দেখাই, চলো। এরকম হাত দিতে না দিতেও কিন্তু খুলে আসছে। এটাতেও কিন্তু বলতে পারি এটার কিন্তু বয়েলড ভালোভাবে হয়েছে, মানে মশলা চিকেনটা অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করা হয়েছে, যেটাতে মশলা পারফেক্টভাবে ঢুকেছে। আমার কাছে কিন্তু চিকেন মশলা নিয়ে সেরকম কিছু বলার নেই, জাস্ট ভালোই লেগেছে। যে দেখতে পাচ্ছ ওই বিরিয়ানি, চিকেন মশলা, ক্রিসপি চিকেন, আর নিয়েছিলাম ললিপপ, এগুলো কিন্তু পরবর্তীকালে আরও বেটার হওয়া উচিত। দাদার কাছ থেকে কিছু রিভিউ জেনে নিই, চলো। দাদা, আইটেমটা কিন্তু প্রচুর ঝাল হয়ে গেছে। মানে ক্রিসপি চিকেন যেটা করেছেন, ঠিক আছে, মানে চিকেন অনেকে ক্রিসপি চিকেন বা স্পাইসি খেতে ভালোবাসে না, এবার ওইটা প্রায় কতটা মাঞ্চুরিয়ান টাইপের হয়ে গেছে আর কি, বুঝলে, সবই ঠিক আছে। বিরিয়ানিতেও তোমার বিরিয়ানি ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর মশলা চিকেনটা একটু ঝাল টাইপের আছে। ঝাল টাইপের বলতে একটু মুখে লাগাটা বেটার ছিল না? আপনারা রিভিউ দেবেন, আমাদের খারাপ কিছু হলে আমরা না, আমি সেটাই বলছি আর কি, মানে ক্রিসপি চিকেন যেটা হবে একটা কুড়কুড়ে একটা ক্রিসপি ভাব থাকবে ক্রিসপি চিকেনের, ঠিক আছে। আমরা একটা রিভিউ দিয়ে যান, যদি কিছু চেঞ্জ করা হয় আচ্ছা, প্রথম দিনকার আসছিলাম, প্রথম দিনকার খাওয়ার ইয়ে হয়নি, মানে এতটা ভিড় ছিল, বসে 2 ঘন্টা বসে ওটা আর আসেনি, চলে গেছি। আনলিমিটেডটা কি বন্ধ হয়ে গেছে বিরিয়ানি? ওপেনিং এর দিন ছিল। আচ্ছা, তোমরা বুঝতেই পারছো দাদার রিভিউটা দেখে, মানে নতুন দোকান তো ধীরে ধীরে সব কিছু টেস্ট পারফেক্ট আসবে। তো গাইস, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো। সো গাইস, ভিডিওটি আরও বেশি করে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও।